তো আমি তোমাদের আগের মিনি ব্লগে শেয়ার করেছিলাম আমি মামার বাড়ি এসেছি পুজো দেখতে। আর আমি রাতে জাগিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে উঠে দেখি এখনও ঠাকুর বিসর্জন হয়নি। দিদা আর আমার মামার মেয়ে বসেছিল, তো আমিও ওখানে একটু বসেছিলাম, কারণ ঠাকুর আসছে ঘুরে ঘুরে দেখবো বলে। আর আমাদের এখানে আসলে অনেক বড় গ্রাম, তো পুরো গ্রামটা ঠাকুরটাকে ঘুরিয়ে তারপর নিয়ে আসা হয়। আগে ভোরবেলা ঘট বিসর্জন হয়ে যায়, তো তারপরে একটু বেলা করেই ঠাকুর বিসর্জন হয়। পুরো গ্রামটা মাকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে মাকে ভাসান দেওয়া হয়, সেই জন্য একটু বেলা হয়। আমি আজকে উঠেছিলাম 8:30টার সময়, তো তখনও দেখি ঠাকুর বিসর্জন হয়নি। আমাদের এখানেও ঠাকুর বিসর্জন হতে 10টা বাজে। তো তারপর সব ভাইরা আনন্দ করছিল, আমিও একটু মাসিদের সাথে আনন্দ করেছিলাম, একটু নাচানাচি করেছিলাম। তো তারপর মাকে নিয়ে যাওয়া হলো ঘাটে, আর অবশেষে মায়ের বিসর্জন হয়ে গেল। তো তারপরে স্নান টান করে একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে মা দেখলাম মাংস কষাচ্ছে, তো তারপর মা দিয়েছিল আমাদের 3 ভাই বোনকে মাংস, তো সেই মাংসটাই খেয়েছিলাম। আর আমার তো মাংসটা খুব ভালোই লেগেছিল, কিন্তু ভাই বোনেরা বলছে ঝাল হয়েছে। তো তারপর মামিমা পেতেছিল ঘরে দই, তো দিয়েছিল দই। সত্যি বলছি, দইটা পুরো দোকানের মতো টেস্ট হয়েছিল। আমি তো পুরোই 1 গ্লাস দই খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দই খাওয়ার পর রান্না হয়ে গিয়েছিল, আর মাছ তরকারি আমি কিছুই খাইনি। মাংসটা এত টেস্টি হয়েছিল, মাংস দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর ভাত খাওয়ার পর দিয়ে দিয়েছিলাম টানা একটা ভাত ঘুম। তারপর বিকেলে উঠে পড়েছিলাম, উঠে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ বাড়ি যেতে হবে। বরমশাই তারপর হাফ রাস্তা থেকে আমাকে নিয়ে চলে গেল বাড়ি। আর দেখো আমাদের এখানের রাস্তা তো অন্ধকার, আগেই বলেছি, অন্ধকার রাস্তা দিয়ে আমি চলে এলাম বাড়ি। তো এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে পরের মিনি ব্লগে। ততক্ষণের জন্য বাই।